মুসল্লিয়ানে کرام, যেহেতু আযান হয়েছে এই সম্পর্কে একটা আমলের কথা আমাদের বলেনি। মুয়াজ্জিন সাহেব যা বলে তার সাথে সাথে সেই শব্দগুলো বলা, এটা আযানের জবাব। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এখানে কি করতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর ফজরের নামাজের আযানে as-সালাতু খায়রুম মিনান নাওম, সালাতটা ওয়াবারাক, কি বলতে হয়? সালাতটা ওয়াবারাক। এরপরে এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতান ওয়াল ফাদিলা ওয়াব'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত আযানের জবাব শুইনা এই দোয়াটা পড়ল, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। আচ্ছা বলুন তো দেখি, এই আমলটা কি কঠিন না সহজ? এখানে একটা জিনিস মনে রাখবেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন। মুয়াজ্জিন সাহেব যা বলে তাই বলবেন, এই যে দুইটা বানায় কিছু বলা যায় না। যেমন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন সাহেব যদি ওখানে সাল্লাল্লাহু আলাইহি না বলছেন, তাহলে আপনি একটুকুনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদান। কেউ আছে ওইটা বলে না, শুধু সাল্লাল্লাহু। এটা কোনো হাদিসের মানে। আবার এক এলাকায় গেছি, দেখি মসজিদের মুসল্লিরা যখন মুয়াজ্জিন সাহেব বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন এরা কোনো কিছু না কইয়া শুধু এই শাহাদাত আঙ্গুলের মধ্যে মানে এরা থুতু লাগায় আর চোখের মধ্যে লাগায়, কোনো কিছু কয় না। আমি একজনকে প্রশ্ন করলাম, ভাই মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, আপনি কিছু করলেন না, আঙ্গুল লাগাইলেন, থুতু লাগাইলেন আর চোখে লাগাইলেন, আপনি কি দেখেন আমার নবীর নাম আছে? নবীর নামের সম্মানার্থে আমি চোখের মধ্যে আঙ্গুল লাগাইছি। কিন্তু বুঝলাম তো ভাই, নবীর নামের ইজ্জত করতে গিয়ে আপনি চোখের মধ্যে আঙ্গুল লাগাইছেন বা থুতু দিয়েছেন, তো নবীর নাম তো দিয়েছেন মুয়াজ্জিন সাহেব, তাই না? আল্লাহ তো মুয়াজ্জিন সাহেবের মুখ দিয়ে যেহেতু নবীর নাম উচ্চারণ করছে, সব বরকত জমা হয়েছে মুয়াজ্জিন সাহেবের মুখে। আপনি বরকতের জন্য যদি আঙ্গুল চোখে লাগান আর থুতু লাগান, তাহলে তো উচিত হবে মুয়াজ্জিন সাহেবের বলা যে আপনি থামেন, আগে আপনার ঠুটে একটু চুমু দিয়ে নিন। মুয়াজ্জিন সাহেবকে আপনি থামান, যে থামেন, আপনি আমার নবীর নাম নিয়েছেন, এই জন্য বরকত সাহেব এখানে একটু চুমু খায়। আপনার আঙ্গুলে কি বরকত আসে? বরকত আসে মুয়াজ্জিনের মুখে। কি আমার কথা বুঝেন না? মুয়াজ্জিন সাহেবের মুখে বরকত আছে, আপনার আঙ্গুলে কি বরকত? এগুলো সব ধোঁকা। আল্লাহ হাবিব আমাকে যেইভাবে শিখাই গেছেন সেইভাবে আমল করার নাম হলো সুন্নাত। না কেমন নয়? আল্লাহ হাবিব যেভাবে শিখাইছেন সেইভাবে আমল করার নাম সুন্নাত, ঠিক না? যখনই আযান শুনবো তখন আমরা এইভাবে জবাব দিব। লাভ কি হবে? আল্লাহ নবী গ্যারান্টি দিয়ে বলে গেছেন, তোমার জন্য সুপারিশ করা আমার ওয়াজিব। সুবহান।